শুভ্রার ঘরে এলাম। দারুণ সুন্দর করে সাজানো ঘর, কিন্তু একটা দেওয়ালের ছবি যেন ছন্দপতন ঘটায়। ওর টেবিলে রাখা কিছু ওষুধ, প্রেসক্রিপশন চাইতে ওরা বলল ওগুলো তো শুভ্রাই গুছিয়ে রাখতো, আছে হবে এখানে কোথাও। রাস্তায় বেরিয়ে মনে হলো ওষুধগুলো আনা হয়নি। অরূপ আনতে যাচ্ছিল, বললাম এখন যাস না তুই, বিকেলে গিয়ে ওষুধ আর প্রেসক্রিপশনটা নিয়ে আসিস। আমার ধারণা বিকেলের মধ্যে ওষুধগুলো পাল্টে যাবে। বাড়ি ফিরে জানলাম মেজে বৌদি সব ভেস্তে দিয়েছে জানো তো, বলেছে কোনো প্রমাণ নেই, শুধু সন্দেহ ছিল। শুভ্রার ঘরের ওই ছবিগুলো আমার মনের মধ্যে অশান্তি তৈরি করছে। তাহলে কি শুভ্রার উপর বাড়ি থেকে চাপ ছিল ছেলে হওয়ার জন্য? ওর মাথায় এটা ঢুকিয়ে দেওয়ার জন্য কেউ ইচ্ছে করে এই বাচ্চার ছবিগুলো ওর ঘরে লাগিয়ে দিয়েছে। দাঁড়াও বড় বৌমা, তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। এই ব্যাপার নিয়ে যে তোমার সঙ্গে কথা বলতে হবে এটা আমি ভাবতেই পারিনি। মা খুব রেগে আছেন বলে মনে হচ্ছে। এখন তো বুঝিয়ে বলারও সুযোগ নেই। তোমাকে আমি বারণ করেছিলাম, তাও তুমি গেলে। সচরাচর তো তুমি কথার অবাধ্য হও না। তোমাকে দেখে ছোটরা কি শিখবে? মা, আপনি দেখেননি ওরা কিভাবে নন্দার দিকে আঙুল তুলেছিল? শুধু নন্দার দিকে নয়, ওরা আমাদের বাড়ির সবাইকে অপমান করেছে, বাবার সামনে যা তা কথা বলেছে। এই অবস্থায় আমি যদি চুপ থাকতাম তাহলে তো ওরা আমাদের দুর্বল ভাবতো। মা ভাবুক, মেজ বৌমা যে অপরাধী নয় সেটা তো প্রমাণ হয়েই গেছে। সেদিনকার ঘটনাতে ওরা একটু ভুলভাল বকছিল, তাতে কি হয়েছে? তাই নিয়ে এত হাঙ্গামা করার কোনো মানে হয় না, তাই না? শোনো বড় বৌমা, বৃষ্টিস যখন পাওয়া যায়নি তখন মেজ বৌমাকে নিয়ে টানাটানি করার তো কোনো দরকার নেই, আর ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখারও দরকার নেই। তাই আমি চাই না তুমি এই ব্যাপারে নাক গলাও, ব্যাস। মা, শুভ্রার মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। ওর সাথে কোনো অন্যায় হয়েছিল। এই সব কিছু জেনে বুঝেও চুপ করে থাকাটা কি ঠিক? জগতে যা কিছু অন্যায় হচ্ছে তার প্রতিকার করতে গেলে তোমার সংসারটাকে যে অবহেলা করা হবে সেটা অন্যায় নয়? তুমি তো মুখে মুখে তর্ক করতে না। তুমি এই বাড়ির বড় বউ, এই সংসারের ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা এটা দেখাই তোমার কর্তব্য। আর আমার অবাক লাগছে আজ এতদিন পর এই সব কথাগুলো তোমাকে আবার আমার মনে করিয়ে দিতে হচ্ছে। বৌমনি, ও মাসিমা, আপনি? আমি পরে আসছি। দাঁড়াও, শোনো বাছা, তোমার একটা কথা বলি। হ্যাঁ মাসিমা, বলুন না। তুমি মেজ বৌমার ভাই হিসেবে এ বাড়িতে আছো, থাকো, পুলিশ হিসেবে থেকো না। মানে কি তোমাকে বলে দিতে হবে? তোমার কাজ কর্ম গল্প গাছা নিজের কাছেই রাখো। আমার বড় বৌমাকে তা নিয়ে ব্যস্ত করছো কেন? মা, আপনি অরূপকে কেন? দরকার তাই বলছি। দেখো, আমার বড় বৌমা ভালো মানুষ, নিত্য তোমার কাছ থেকে ন্যায় অন্যায় হাবি জাবি সমস্ত মাথায় ঢুকছে, যেটা আমি চাই না। ও হচ্ছে বাড়ির বউ। হ্যাঁ, ও কি সমস্ত কিছু ফেলে রেখে তোমার মতো চোর ডাকাত ধরতে ছুটবে নাকি? দেখো, আমরা তোমাকে ভালোবাসি, সে ভালোবাসাটা বজায় রেখো। বড় বৌমা, 1000টা কাজ নিচে পড়ে আছে, সেগুলো কে করবে শুনি? আমি নিচে যাচ্ছি। এখন কি করি? শুভ্রার উপরে হওয়া অন্যায় চোখ বুঝে ভুলে যাব? সেটা তো ঠিক হবে না, বলুন।
শুভ্রা শুভ্রা এই শুভ্রা ছেলে ছেলে না কিছুতেই ভুলতে পারছি না। চোখ বন্ধ করলেই শুভ্রার মুখটা ভেসে উঠছে। ওর মৃত্যুর কারণটা আমাকে জানতেই হবে। আমি মাকে বুঝিয়ে বললে মা নিশ্চয়ই বুঝবে, বলুন। Disgusting. এই দেখো, খবরের কাগজগুলো উপর রাখ দেখাচ্ছিস কেন? ওরা কি দোষ করেছে? উনি গোল্লাই যা খবরে খাও। এগুলো তুমি কার জন্য এনেছো? এই ঘরে তো আর কেউ আছে বলে আমার মনে হচ্ছে না। বৌমনি আমি এসব খাবো না, তুমি প্লিজ নিয়ে যাও। এই শোন না, একটু দেখ তো খেয়ে মুচমুচে হয়েছে কিনা। আমি খুব কষ্ট করে বানিয়েছি, সবার ভালো লাগবে কিনা একটু দেখ না। বৌমনি প্লিজ নিয়ে যাও, প্লিজ, আমি খাবো না, প্লিজ। মায়ের কথায় রাগ করেছিস তো? তার জন্য খাবারের উপর রাগ করার কি আছে বাবা? বৌমনি আমি কারোর কথা রাগটা করিনি, আমার জাস্ট ভালো লাগছে না। মায়ের কথায় খারাপ লেগেছে বুঝতেই পারছি। আসলে কি বলতো, মা আমাকে সকালে শুভ্রাদের বাড়িতে যেতে বারণ করেছিল। শুভ্রার এই অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে আমার কৌতূহল, তাতে মায়ের খুব আপত্তি, আসলে খুব অপছন্দ করছে ব্যাপারটা। বৌমনি অপছন্দের কারণটাই আমি বুঝতে পারছি না। তুমি কি নিজের ইচ্ছে মতন কিচ্ছু করতে পারো না? ওদের এই কারণটা আমি একদম বুঝতে পারি না। এটা নিয়ে তো আমাদের আগেও কথা হয়েছে অরূপ। সংস্কার হলো অনেকটা অভ্যেসের মতন। এতদিনের বিশ্বাস, এতদিনের সংস্কার কি করে এত সহজে ভেঙে ফেলবেন বল? তার ছাপ একটু তো স্বভাবে পড়বেই না। কিন্তু বৌমনি আজকের দিনেও এইসব। সবাই কি আর যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে বল? চেষ্টা করে, কিন্তু একটু সময় তো লাগবেই। তুই মায়ের উপর রাগ করিস না শোনা আমার। বেশ বলে দিলে একটা কথা, বলো। আর সবকিছু খুব খুব ইজি, তাই না বৌমনি? না তো, একদম সোজা নয় তো। সেই জন্যই তো বলছি, এই নিমকিটা একটু খেয়ে দেখ না। এটা খেয়ে সবার মন ভালো হয়ে যাবে কিনা। খা 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 খা। একটু একটু খা, একটু খা, একটু খা। টাবলুটা পালালো। বড়নাথ বউয়ের মা যে কি সব বলে গেল কিছুই বুঝতে পারলাম না। তো মধ্যখান থেকে আসল কথাটাই জানা গেল না। আপনি ঠিক জানেন না এবাড়ির বউরা কাজ করতে বাড়ির বাইরে বেরোচ্ছে না? এবাড়ির বউ কাজ করতে বাড়ির বাইরে বেরোচ্ছে। আচ্ছা, বড়নাথ বউ কি সত্যি সত্যি? বড় মা যে গোয়েন্দাগিরি করে তার প্রমাণ তো তোর কাছে আছে, সে দেখিয়ে দে ওদের, তাহলে ঝামেলা মিটে যায়। বাহ, খুব ভালো ছেঁচেছে পানটা। খুব ভালো। বৌমনি তোমার ধারণা হচ্ছে যে আমি যখন ওই বাড়িতে ওষুধের স্যাম্পলটা কালেক্ট করতে যাব তখন ওরা ওষুধের স্যাম্পলটা পাল্টে দেবে, তাই তো? একদম তাই। তাহলে তোমার অ্যাঙ্গেল অফ থটটা কি? ধরো আমি কারেক্ট ওষুধটাই পেলাম, তাহলে তুই ভাবছিস আমরা কি করে বুঝবো কোন ওষুধে শুভ্রার মৃত্যু হয়েছে, তাই তো? এক্স্যাক্টলি, প্রুফটা কোথায়? এটা এইটা তুমি জোগাড় করলে কিভাবে? ওষুধগুলো যখন দেখছিলাম তখন শিশির মধ্যে থেকে আমি একটা বের করে নিয়েছি। অরূপ, এই ওষুধের শিশিগুলো একটু নিয়ে নে তো। আচ্ছা, প্রেসক্রিপশনটা আছে, ওটা পাওয়া যাবে একটু? না মানে ওগুলো তো শুভ্রাই গুছিয়ে রাখতো। আছে হবে এখানে কোথাও। মা, ঠাম্মি দেখো, চিনি ঠাম্মি এসেছে, খুব কান্নাকাটি করছে। মা চলুন। মাই গড, তুমি হাত সাফাইও শিখে গেলে? গোয়েন্দাগিরিতে যখন নেমেছি তখন তো একটু একটু অনেক কিছুই শিখতে হবে বল। আচ্ছা বৌমনি, এইটাই যে সেই ওষুধটা তুমি জানলে কি করে? ওখানে তো অনেকগুলো ওষুধ ছিল। ওইখানে যে ওষুধের শিশিটা ছিল না,
ওই শিশিটা আমার খুব চেনা। বোতাম হওয়ার সময় নন্দা একটা আয়রনের ওষুধ খেত। আমার যতদূর মনে হয় ওই ওষুধটাই। তবে ওই ওষুধটা আর এইটা এক কিনা সেটা আমি ঠিক জানি না। তার মানে কেউ অরিজিনাল ওষুধটা পাল্টে দিনের পর দিন ওই ভদ্রমহিলাকে এই ওষুধটা খাইয়ে গেছে। আমি ঠিক শিওর নই। তারা আমি আগে ঠিক করে জেনে নি রেড আয়রনটা ক্যাপসুল না ট্যাবলেট। তুমি কি করে জানবে? আমি কি কোন ওষুধের দোকানে খোঁজ নেব? আরে না রে বাবা, বাড়িতে নন্দাকে জিজ্ঞেস করলেই তো ঝামেলা মিটে যায়। খামোকে দৌড়াদৌড়ি করতে যাবি কেন? তুমি দিদির কাছ থেকে হেল্প নেবে? হ্যাঁ নেব। আমার মন বলছে নন্দা আমাকে ঠিক সাহায্য করবে, দেখিস। বোতাম, উফ বোতাম, তুই আমাকে কিল মারলি কেন? দাঁড়া, দেখাচ্ছি। কোথায় ধর, তারপরে মজা দেখা দিচ্ছি। বোতাম দেখে চলতে পারো না তুমি? তুই দেখে চলতে পারো না? খুব বার বেড়েছিস না? মার মুখে মুখে তর্ক করছিস। মা দেখো না, ভাই আমাকে মারলো। তুই প্রথমে মেরেছিস না আমি প্রথমে মেরেছি? চুপ, একদম চুপ। লাস্ট কবে পড়াশোনা করেছিলিস শুনি? পুজোর ছুটি বলে কি বই খাতারও ছুটি হয়ে গেছে? হ্যাঁ, বিসর্জন গেছে নাকি খাতা বইগুলো? হোম টাস্কগুলো কে করবে শুনি? আরে বাবা ছাড় না নন্দা, মারিস না বেচারাদের, বকিস না রে। লক্ষ্মী পুজোটা হয়ে যাক না, তারপর না বই খাতা নিয়ে বসবে। হ্যাঁ যাও খেলো। ইয়ে বোমা গ্রেট। যা হয়েছে হয়েছে, যা। কি যে বাঁদর হয়েছে না আমার ছেলে মেয়ে দুটো। শোন না নন্দা, তোর সাথে আমার একটু কথা আছে। কি গো? তুই আমার ঘরে আয়। শোন না, তো কি হয়েছে? কি হয়েছে? তোকে অনেক অনেক থ্যাংক ইউ। প্লিজ দিদি ভাই, এভাবে থ্যাংক ইউ বলো না। সেই তো, তোকে আমি থ্যাংক ইউ বলবো কেন? তুই তো আমার বোন। ছোট বোনকে কেউ থ্যাংক ইউ বলে? আমারও মাথাটা গেছে। সবাই তোকে ভীষণভাবে জেরা করছিল শুনলাম। তুই কোনো মতে নাকি ম্যানেজ করেছিস। আমাকে বাঁচানোর জন্য তুই এতটা করলি, তাই না নন্দা? আরো একটা কারণ আছে দিদি ভাই। কি কি রে? সবাই তোকে ভীষণভাবে জেরা করছিল শুনলাম। তুই কোনো মতে নাকি ম্যানেজ করেছিস। আমাকে বাঁচানোর জন্য তুই এতটা করলি, তাই না নন্দা? আরো একটা কারণ আছে দিদি ভাই। কি কি রে? শুভ্রার মারা যাওয়াটা না আমি কিছুতেই মেনে নিতে পারছি না জানো। ভেতরে ভেতরে কিরকম একটা অস্বস্তি হচ্ছে। আমি সত্যি জানতে চাই ওর মৃত্যুটা স্বাভাবিক ছিল কি না আদৌ। ঠিক বলেছিস, আমিও মেনে নিতে পারছি না। আমিও জানতে চাই শুভ্রার মৃত্যুটা স্বাভাবিক ছিল কি না। এই নন্দা শোন, তুই আমায় একটা কথা বলতো। এই বোতাম হওয়ার সময় শরীরে আয়রন বাড়ানোর জন্য তুই একটা ওষুধ খেতিস না? রেড আয়রন? হ্যাঁ। শুধু বোতাম হওয়ার সময় নাকি? বোতাম হওয়ার পরও 1 বছর আমি ওষুধটা খেয়েছি। টানা 2 বছর ধরে ওষুধটা খেয়েছিলাম আমি। কেন কেন গো? দেখ তো এটা। এটা আবার কি ওষুধ? না না, এটা ওই ওষুধ নয়। এটা না? না, আমি 100% শিওর। এটা তো ওটা একটা লাল ট্যাবলেট ছিল, এটা তো ক্যাপসুল, এটা নয়। তুই তুই ঠিক বলছিস? হ্যাঁ দিদি ভাই, এত দিন ধরে খেয়েছি, আমি চিনতে পারবো না? ভুল করবো আমি? এটা কিছুতেই নয়, অসম্ভব। আমারও তাই মনে হচ্ছিল। এই ওষুধটা ওটা নয়। তাহলে আমার ধারণাই ঠিক। অরূপ, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। নন্দার কাছ থেকে জানলাম রেড আয়রন ট্যাবলেট, ক্যাপসুল না। তার মানে এই ক্যাপসুলটার জন্যই শুভ্রার মৃত্যু হয়েছে। এটা তুই শীঘ্রই টেস্ট করতে পাঠা। গ্রেট, দিদি কনফার্ম করেছে যে এটা রেড আয়রন নয়? আমার তো প্রথম থেকেই মনে হচ্ছিল, এখন ওর সাথে কথা বলার পর আমি শিওর হলাম। কিন্তু বৌমনি, এটা টেস্ট করে রিপোর্ট আসতে তো একদিন সময় লাগবে। ঠিক আছে, লাগুক না। আমারও তো কয়েকটা জিনিস জানার আছে। তোমার আবার কি জানার আছে? ক্যালেন্ডার কেটে বাচ্চার ছবি শুভ্রার দেয়ালে কে লাগিয়েছে
আর তাছাড়া শুভ্রার উপরে ছেলে হওয়ার জন্যে বাড়ি থেকে কোনো চাপ দেওয়া হতো কি না? তার জন্য তো তোমাকে ওই বাড়ি যেতে হবে। আমি যাবো তো ওই বাড়িতে। কি বলে ঢুকবে ওই বাড়িতে? আমি আমি বলবো তুই আসতে পারিসনি, আমি তাই ওষুধ আর প্রেসক্রিপশন নিতে এসেছি। খুব ভালো, কিন্তু এদিকে দরজায় যে তোমার শাশুড়ি মা খাড়া হাতে দাঁড়িয়ে থাকবেন। সেই খাড়া থেকে বাঁচার ঢালও আমার আছে। ঢাল? হ্যাঁ, ঢাল তোর দিদি দিদি? নন্দা। তুমি আবারও বাড়িতে যাবে? কি করব বল, কোনো উপায় নেই, আমাকে ও বাড়িতে যেতেই হবে। নন্দা, তুইও তো জানতে চাস শুভ্রার মৃত্যু কি করে হয়েছিল, চাস না? চাই তো, কিন্তু তার জন্য তো আমাকে ও বাড়িতে যেতেই হবে নন্দা। প্লিজ তুই যে করে ওকে একটু ব্যবস্থা কর নন্দা, আমি যাতে বাড়ি থেকে বেরোতে পারি একটু চেষ্টা কর। মাকে একটু ম্যানেজ কর না প্লিজ, তুই পারবি, পারবি না? হ্যাঁ, আমি তোমাকে বেরোতে সাহায্য করব বাড়ি থেকে। আমি জানি আমার নন্দা ঠিক পারবে। তবে তোমায় আমার একটা কথা রাখতে হবে। কি কথা বল, আমি আপ্রাণ চেষ্টা করব তোর সব কথা রাখতে। কথা দিচ্ছ? দিদি ভাই, আমি না সত্যি সত্যি পার্লারটা খুলতে চাই গো। ওই তুমি বলছিলে না সেদিন নিজের পায়ে দাঁড়ানোর কথা, আমি আমি নিজের একটা কিছু করতে চাই দিদি ভাই। দিদি ভাই, তুমি সত্যি আমায় হেল্প করবে পার্লারটা খুলতে? হে মা নন্দা, তুই এভাবে বলছিস কেন? আমার কাছে তোকে চাইতে হবে? তুই পার্লার খুলতে চাস, নিশ্চয়ই খুলবি। তোর পার্লার খোলার জন্য যা সাহায্য দরকার আমি সেটা অবশ্যই করব নন্দা। আর তার জন্য যদি আমার গোয়েন্দাগিরির কথা সবাই জেনে যায়, জানবে। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। একা হাতে মেয়েটা করলো, ওকে একটু সাহায্য করতে পারলে না? সে কি আর করতে চাইনি নাকি? কিন্তু বড় বৌদি হাত লাগাতে দিলে তো। তাহলে তো মিটেই গেল। হ্যাঁ, হাত লাগাতে হবে না জেনে সবাই একবার হাত গুটিয়ে বসে রইলো। যত সব পুঁড়ে গুলো এসে বাড়িতে জুটেছে। না না, আমি নারকেল কুড়িয়ে দিয়েছি গিন্নিমা। বেশ করেছো। হ্যাঁ, আর কি, আর কিছু করতে হবে না। শোনো, কুচো মিষ্টি গজা হবে, বৌমার হাতে হাতে করে দেবে, বুঝলে? বেচারি খাটতে খাটতে করে সারা হয়ে গেল গো। আরে বাস, কুচো গজা হবে মা? ও মা, তাহলে না একটু বেশি করে বানিও। আর বর্দি ভাই, কতদিন আমরা জিভে গজাও খাইনি, তাই না? ও মা, একটু জিভে গজাও বানিও না। মা, মা আমি বলছিলাম কি, ওই বাড়িতে বানানো সিঙ্গারা স্বাদটা না আমি প্রায় ভুলতেই বসেছি। এর মধ্যে বৌমনি সিঙ্গারা বানাবেন না? তোরা তো অর্ডারের পর অর্ডার করেই চলেছিস। হ্যাঁ, আর সেই বৌমনিকে তো সব বানাতে হবে। এই কি বলছিলি তুই? জিভে গজা। জিভে গজা কিচ্ছু হবে না, শুধু মিষ্টি গজা হবে। কি কি হচ্ছে বললি? কুচো গজা, কুচো গজা। কুচো গজা হচ্ছে না, হবে হবে, শুধু কুচো গজা না, জিভে গজা সিঙ্গারা সবই হবে। ও বাবা, এত কিছু হবে? হ্যাঁ, এত কিছু হচ্ছে? বৌমা, আমাকে খবর দেওয়ার দরকার মনে করেনি? হ্যাঁ, দেখে হলে পরে আমাকে এক কৌটো আমার ঘরে পাঠিয়ে দেবে। হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। বাড়ি শুদ্ধ সবাই আপনার শত্রুর, তো সেই জন্য এক কৌটো আপনার ঘরে পাঠিয়ে দেবো। ও পাঠাবে না বটে? মা, বলছিলাম আর কদিন বাদেই তো লক্ষ্মী পুজো। কদিন কি বলছো মেজু বৌমা? 2 দিন বাদেই তো লক্ষ্মী পুজো। হ্যাঁ, সেই তো, আর 2 দিন বাদেই তো পুজো। বাজার দোকান করতে হবে না? হ্যাঁ, সে তো বড় বৌমাকেই করতে হবে, আর তো কারোর হুঁশ নেই এসব ব্যাপারে। আমি ভাবছিলাম আমি আর দিদিভাই গিয়ে যদি দোকানপাট করে আসি। মানে এখন গেলে একটু ফাঁকা পেলেও পেতে পারি, আবার তো ভিড় শুরু হয়ে যাবে। বর্দি ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। মেজ বৌদির কি হয়েছে বলতো?
ভূতে ধরেছে নাকি? আরে আমি নিজেই কিছু বুঝতে পারছি না। তুমি বাজার যাবে? বাহ, সুমতি হয়েছে তাহলে মেজনাথ বইয়ের। হ্যাঁ, কেন যেতে পারি না বুঝি? দিদিভাইয়ের সঙ্গে যাবো তো মা। আজই যেতে হবে? হ্যাঁ, ফেলে রেখে আর কি লাভ, আজই করে নি। আর তাছাড়া বাড়িরও তো অনেক কাজ আছে, পুজোর কাজ আছে। দিদিভাইয়ের খুব কষ্ট হবে মা। ভূতের মুখে রাম নাম শুনতে তো ভালোই লাগে। মেজনাথ বউ কিনা ভাবছে বড়নাথ বউয়ের কষ্টের কথা। বাবা,